সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইসকল, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনসকল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। প্রতি বছরের মতো আজকেও এই মসজিদের কেন্দ্র করিয়া এক দিনী জলসার আয়োজন করা হয়েছে। মুবারক জলসাত আমরা কিছু মানুষ মাগরিবের নামাজ বা জামাতে আদায় করিয়া সাথে সাথে বইতে পারলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগান ও গুনাহ মাফ হওয়ার মজলিস ও বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক মানুষে জানি যে আমরা একদিন মরে যাইব, আমাদের মৃত্যু অনিবার্য। আমাদের পূর্বে যারা আসতো তারা কেউ নাই, আমরাও একদিন নাই হয়ে যাই। আর এই কথার উপরে সারা দুনিয়ার মানুষ একমত যে মরা লাগবে। ইহুদিও মানে, খ্রিস্টানেও মানে, হিন্দুও মানে, বৌদ্ধও মানে, প্রত্যেক মানুষে মানে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই একতার উপরে একমত যে একদিন মরা লাগবে। মরার থাকি বাঁচার কোনো সুযোগ নেই। জমিদার হইলেও মরা লাগবো, গরিব হইলেও মরা লাগবো, শক্তিওয়ালা হইলেও মরা লাগবো, গোষ্ঠীওয়ালা হইলেও মরা লাগবে। প্রত্যেকে কবরের বাসিন্দা হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে মৃত্যুবরণ করতো না। প্রত্যেকে মরা লাগবে, প্রত্যেক জিনিস মরণশীল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই মাটির মধ্যে তোমাদেরকে মিশাইয়া দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটির থেকে পুনরায় জিন্দা করিয়া উঠে। তো মরাও অনিবার্য, আল্লাহর কাছে ফিরিয়া যাওয়াটাই অনিবার্য, কোনো সন্দেহ নাই। আর সন্দেহ করলে তো ঈমানুর হইছে। মৃত্যুবরণ করা লাগবো, আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই কথা কেউ ভাবক না যে যদিন দুনিয়াতে আছি খাই ঘুমাই ঘুরি, একদিন মরা নাইব, মরি যাইমু, খবরও যাইমু, মাটিয়া খাইলিব, তো শেষ। এটা ভুল। কবরও গিয়া শেষ নাই, আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবে, আল্লাহর কাছে যাওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর এক বান্দা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করিয়া ফেলাইছে। এমন কোনো গুনাহ বাকি রাখা নাই যে করছেন, কিন্তু এক পর্যায়ে তার মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল। আল্লাহর বান্দা চিন্তা করলো যত গুনাহ আমি করছি, আল্লাহর কাছে যদি যাই তে আমার আর উপায় নাই। আমি যত গুনাহ করছি এটা গুনার হিসাব দিতে পারত। সন্তান অখলরে ডাকিয়া ওসিয়ত করলো, ও সন্তানেরা, আমি যখন মারা যাইমু তোমরা আমারে জ্বালাইলেই, জ্বালাইয়া ছাই বানাইয়া এক অংশ ছাই বাতাসে উড়াই দিও, আর এক অংশ ছাই পানিত ভাসাই দিও। তো আর আল্লাহ ভাইলা না, আর আমি আর বিপদ পড়লাম। মারা যাওয়ার বাদে আওলাদ হলে ওসিয়ত অনুযায়ী জ্বালাইয়া ছাই বানাইলা, বানাইয়া এক অংশ পানিত এক অংশ বাতাস।
কিতা কইন আপনারা বাতাস আর পানির থেকে আল্লাহ জমা করে উঠাইতে পারবার না পারতে না আল্লাহ তো আল্লাহ যাইন খালি কোন হইলে ভাইয়া কোন লগে লগে হই যায় সুবহানাল্লাহ আল্লাহ যদি কন কোন ওই যা ভাইয়া কোন ওই যায় লগে লগে আল্লাহ বাতাস আর পানিরে ওটার হল্লা ছাই জমা হয়ে গেল আল্লাহ কইলা আবার আগর মতো ওই যা ওই গেছে লগে লগে তাকদি জিকাইলা কিতা লাগি ইগনান করলে জ্বালাইবার লাগি ছাই বানাইবার লাগি কিতা লাগি ওসিয়ত করলে আল্লাহর বন্দায় কইল আল্লাহ আমি তো গুনাহ করতে করতে শেষ হয়ে গেছি আমি দেখলাম গুনাহ বেশি হয়ে গেছে আমার আর আপনার কাছে আইলে আমার আর উপায় নাই আপনার ডরে আর খৌফে এই ওসিয়ত আমি করছি তো তার এটা ডরানি আসলো যে ডরানিটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে আল্লাহ কইছেন যা ডরানির মতো ডরানির কারণে আমি আল্লাহ তোরে ক্ষমা করি জান্নাত দিলাইলাম সুবহানাল্লাহ তো এই ঘটনার দ্বারা কিতাব বোঝা যায় ছাই হইলেও আল্লাহ উঠাইবা পানিত মিশি গেলেও আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবে বাতাসও উড়ি গেলেও আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবে মৌত যখন আই যাইব মৌতটাকেও আমরা বাঁচবার কোনো সুযোগ নাই আল্লাহ ফরমাইতে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদ মৌত যখন আই যাইব আপনি যেখানে থাকেন না কেন মৌতে আপনারে পাকড়া করব যদিও আপনি সুরক্ষিত দুর্গেই থাকেন আপনি গ্লাসের ভিতরে ঢুকে যান বাক্সর ভিতরে ঢুকে যান মাটির নিচে যান পানির নিচে যান মৌতটা কি বাঁচার কোনো লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনার আমার হায়াতে তাইয়্যিবা দান করছেন এটা বহুত বড় এক নিয়ামত তোমার আমার মতো অনেক মানুষ কবরের বাসিন্দা কবরস্থানের দ্বারে দিয়ে যাইবার সময় তাকায় দেখিও তোমার আমার মতো কত যুবকের কবরস্থানও আছে না নাই আছে না নাই তোমার আমার চাইতে ছোট ছোট মানুষের কবর আছে বড় বড় মানুষের কবর আছে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর বয়সের মানুষের কবর আছে 20 বছরের যুবকের কবর আছে ওই যে আল্লাহর বান্দারা জমিন থেকে চলে গেল তাদের অনেক আর আশা ভরসা ছিল খাওয়ানোর মনে ছিল আমি মাস্টার হইমু ডাক্তার হইমু ইঞ্জিনিয়ার হইমু বাসিয়ার হইমু খাও মনে করছেন আমি ঘর বানাইবো বাড়ি ঘর করবো দোকানদারি করবো বিয়া শাদী করবো জমিন কিনবো অট্টালিকা বানাইবো কিন্তু এই মঞ্জিল পর্যন্ত তারা পৌঁছিতে পারে নাই হায়াত শেষ হয়ে গেছে কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে যে হায়াত দিছেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আপনি আমি গনিমত মনে করিয়া সময়টুকুন্ডে যদি কাজ লাগাই দুনিয়ার জিন্দেগিও কামিয়াব আখিরাতের জিন্দেগি আপনার আমার কোনো টেনশন থাকবে না সুবহানাল্লাহ জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন প্রতিটা মাস প্রতিটা বছর যাতে বেকার না যায় দুনিয়ায় যেন দুকায় ফেলাইয়া না রাখে এই হায়াতটা আল্লাহর দেওয়া নিয়ামত আখিরাতের খেত করবার লাগে আখিরাতের উপার্জন করবার লাগে পুঁজি সংগ্রহ করবার লাগে হায়াত যারা সংগ্রহ করিলাইব তারা কামিয়াব আর যারা সংগ্রহ করতে পারতো না তারা তো নাকাম মুসলমান বাবারা আমার যুবক ভাইয়ান 40 বছরের হায়াত পাইলাই আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হচ্ছে
আখিরাতর ক্ষেতর জায়গা খাও সুবহানাল্লাহ। আখিরাতর ক্ষেত করবার জায়গা। আখিরাতর ক্ষেত কি? এই যে আপনারা কোরআনের মাহফিলে সময় দিলা, মাগরিবের নামাজ জামাতে পড়লা, আখিরাতর ক্ষেত করলা, এখন কোরআনের মাহফিলে বয়া বয়ান শুনতেছেন, এটা আখিরাতের পুঁজি সংগ্রহ হইতেছে। খাও সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। ও যে সুবহানাল্লাহ পড়িলা, এটা আখিরাতের পুঁজি হইল। একবার যদি কোনো বান্দা খালিস নিয়তে একবার সুবহানাল্লাহ পড়ে, জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য একটা ফলর গাছ আল্লাহ পাক লাগাইয়া দিন। খাও সুবহানাল্লাহ। ওই ফলর গাছর ডাল ফাল হয়, তার ছায়াটা এত বড় হয়। আল্লাহর নবী বলেন একটা তেজি গুণা দ্রুত বেগে 70 বছর পর্যন্ত যদি দৌড়ায়, ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ পড়িবা, আলহামদুলিল্লাহ পড়িবা, আল্লাহু আকবার পড়িবা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, দুরূদ শরীফ পড়িবা, তিলাওয়াত করবা। এটা আখিরাতের পুঁজি, আখিরাতের ক্ষেত, আখিরাতের উপার্জন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়িলা, আপনি আখিরাতের উপার্জন করলা। আপনি মানুষের সৎ কাজের আদেশ দিলা, অসৎ কাজও বাধা দিলা, আখিরাতের উপার্জন হইল। একজন অসহায় মানুষ, তারা সাহায্য করলা, আখিরাতের উপার্জন হইল। একজন মানুষের ঔষধ কিনতে পয়সা নাই, আপনি ঔষধ কিনবার পয়সার ব্যবস্থা করে দিলা, এটা আপনার জন্য আখিরাতের উপার্জন হইল। দুইজনের মধ্যে দরবার লাগি গেছে, আপনি মিটাইয়া দিলা, এটাও একটা নেক আমল করলা। পর্দার সাথে রইলা, মা বোনরা পর্দার সাথে রইল, নেক আমল করলো, আখিরাতের পুঁজি সংগ্রহ হইল। নিজের স্বামীর খেদমত করলো, আখিরাতের পুঁজি হইল। জমিন আছে আপনার কাছে, কিন্তু খেতর মৌসুম আপনি খেত করল না, আউশ খেত করল না, শাইল খেত করল না। এখন সবজির মৌসুম যার, আপনি সবজি খেত করল না। আল্লাহর বান্দারা, ওই বেটা সারা বছর চলতে অসুবিধা হইতো না। জমিন আছে, খেত করলো না, যদি খেত করতো, আউশ দান করতো, শাইল দান করতো, উগার ভরিয়া তৈত, সবজির মৌসুমে সবজি করতো, ঘর ভর্তি সবজি থাকতো, নিজেও খাইতো, অন্যরে দিতে পারতো, এমনকি আল্লাহর রাস্তাত খরচ করতে পারতো। কথা ঠিক কিনা? জমিন আছে, খেত করলো না, সারা বছর ওই বান্দার চলা ফেরা বড় কঠিন হইব, খাওয়া ফেরা বড় কঠিন হইব, কষ্ট করে চলা লাগবো। ও মুসলমান, দুনিয়ার সাধারণ খেত না করলে যদি মানুষের জন্য বিপদ হয়ে যায়, 1 বছর পরে আবার মৌসুমাইও খেত করা যায়। কিন্তু আপনি আমি যে হায়াত পাইলাম, এই হায়াতটা আখিরাতের খেত করার জন্য। আর আখিরাতের জিন্দেগির কোনো শেষ নাই। আপনি যদি 40 বছরের হায়াত পাইয়া খেত না করেন, আপনি ঘুরিয়া আবার খেত করার মৌসুম পাইবা, এমন সময় জীবনে আপনার কাছে আসবে না। এই জন্য যা পারা যায় এই 40 বছরের ভিতরে আপনি আল্লাহর কাছে ফাটাইয়া দেন। যা ফাটাইয়া দিবা তা গেলে হইবা। ও আল্লাহর বান্দারা, 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করবা, নিসাবর মালিক হইলে যাকাত আদায় করবা, হজ করার মতো সম্বল থাকলে হজ করবা, মানুষের সৎ কাজের আদেশ দিবা ও সৎ কাজও বাধা দিবা। ও আল্লাহর বান্দারা, সর্ব অবস্থায় নেক আমলের মধ্যে জড়িয়ে থাকবা। সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মিথ্যা কথা বলবা না, কোরআন বিরোধী কোনো কাম করবা না। 24 ঘন্টাই নেক আমলের মধ্যে জড়িয়ে থাকবা। আপনি নেক আমল করে করে পাঠাইয়া দিবা,
আল্লাহর কাছে যখন ঘুরিয়ে যাইবাই কোনো টেনশন থাকতো নাই, আপনার চিরস্থায়ী পুঁজি হয়ে গেছে। আল্লাহ আপনারে আমারে চাহি জান্নাতর অধিবাসী বানাইয়া দিবা। খাও সুবহানাল্লাহ। দুনিয়ায় যেন দুকাত না, দুকার মধ্যে যেন না ফালায়। আজ তো আমরা দুনিয়ার পিছনে পড়ে গেছি, দুনিয়ার সামনে রাখিয়া আর আমরা খালি পিছে। দুনিয়া খালি দৌড়ার আর আমরা খরইয়া দৌড়াই। দুনিয়ারে তো আপনার আমার লাগি বানাইছেন, দুনিয়ারে আমরার লাগি বানাইছেন, আমরারে দুনিয়ার লাগি না। আমরা যদি দিন আগে রাখি দেই, দুনিয়া করে রাখি দেই, দুনিয়া আমরা স্যালুট দিব। সুবহানাল্লাহ। আপনি নমাজ আগে রাখক্কা, তিলাওয়াত আগে রাখক্কা, দাওয়াতে তবলিগ রে আগে রাখক্কা, তফসির আর খানকারে আগে রাখক্কা, তসবিহাত রে আগে তক্কা, জিকির রে আগে রাখক্কা। দুনিয়ায় আপনার সম্মান দিব, স্যালুট জানাইব আর খরইয়া দৌড়াইব আপনার। সুবহানাল্লাহ। আই দুনিয়া রাখি দিছি সামনে, বেটাইনতে তার পকেটের পয়সা খরচ করিয়া গাইড বুসকা লইয়া মসজিদ আস্তা গাঁর মানুষ দাওয়াত দিয়া মাগরিবর নমাজ পড়ে এলান করলা তুলা বইও দেওয়া মানুষ উঠি উঠি যাইতে রাখি। সময়ের অভাব, কথা আসা না মিশা খাওসায় 5টা মিনিট মসজিদও আনি যায় না। হ্যাঁ, অথচ 12 আগে তিমুকাত বই থাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত। যুবক ভাইয়ে মোবাইল টিপে সড়ক বইয়া ঘন্টার পর ঘন্টা। মসজিদত তবলিগ জমাত আইছে 10 মিনিট বইবার লাগে কইছেন, সময় নাই। মানুষ 12 আগে কিতা রাখছে আগে, দুনিয়া রাখছে আগে। যদি দিন রাখতো আগে তো মাগরিবের নামাজ পড়ে এলান হয়েছে, কমসে কম কত সময় হইতে পারলো না। তো যেদিন থেকে আমরা দিন রে আগে রাখি দিব, মসজিদ জমাত আইছে ওখানে সময় দেখবা, সম্ভব হইলে আপনি জমাত সময় দেখবা, কমসে কম আর ফারণ্য মাসও 3 দিন লাগাও। 3 দিন যদি লাগায় তো বোঝা গেল আপনি দিন আগে রাখছেন। সারা বছর গুজরিয়া যার, সারা জীবন গুজরিয়া যার, মসজিদ জমা তাইলে অনবইবার সময় হয় না, লাগাই তো হান থাকে। তো দুনিয়ারে আগে রাখি দিছে, ওদিকে দুনিয়া খালি আগে দিয়ে দৌড়ার আর মানুষ খালি করইয়া দুনিয়ার পিছনে দৌড়ায়। দুনিয়ায় দৌড়া দের না, ওটা করতে করতে একদিন খবরও যাইব কি না দুনিয়া আছে না আখেরাত আছে। এই জন্য বাবারা, যুবক ভাই, আমরা দিনটা আগে দেই, দুনিয়ারে করে তুই। দুনিয়া আমরার লাগি বানাইছে। নমাজের টাইম হইছে, যত জাত খামটা হোক আমরা পিছনে ফেলাই, নমাজরে আগে দেই। ওয়াজর মাহফিল হইছে এলাকার মধ্যে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগর মানুষের আমি মুরব্বী হলের মুখে শুনছি প্রায় সময় গফ করেন, তার আগে সকালে মানুষ মশালিয়া বারো যেতে ওয়াজ হইবার লাগে। ইলে এক সময় গেছে ও বরাক বেলি 2-3টা ওয়াজ হইতো আস্তা বরাক বেলিয়ে। তো মই মুরব্বী গফ করছে, ওয়াজও যাইবার লাগে সকালে মশাল হইতে আর মানুষ ওয়াজও রাইতরা, ভাদর দিন আইতরা ঘুরে। আজ মহল্লায় মহল্লায় ওয়াজর, মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজর। শুক্রিয়া আদায় করার কথা হলো, মানুষ বইতো আনলো তাত গিয়া। ওয়াজর মাহফিল এখান হইলে ও এরিয়াত মুসলমানের অভাব নেই, সারা আইলে ও ফ্যান্ডেল জমা দেওয়া গেল নিয়ন। তার মানে আমরা দুনিয়ারে বেশি মর্যাদা দিয়া। ও একটা দিন দেখো না আপনি ওয়াজের সময় দেখো না, তো বোঝা গেল আপনি দুনিয়া প্রাধান্য দিছে। আল্লাহ ফরমাইতরা ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমাইতরা যে আমার নাফরমানি করব, অর্থাৎ আমার হুকুমরে লঙ্ঘন করব আর দুনিয়ারে প্রাধান্য দিব, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা হইব জাহান্নাম। হোকানা আউযু বিল্লাহ। যখন আল্লাহর হুকুম আহকামরে মানতো না, নামাজ পড়া আল্লাহর হুকুম পড়িতো না, রোজা রাখা আল্লাহর হুকুম রাখতো না, যাকাত দেওয়া আল্লাহর হুকুম আদায় করতো না, হজ করা আল্লাহর হুকুম হজ করতো না, পর্দা করা আল্লাহর হুকুম পর্দা করতো না, এইভাবে আল্লাহর যত আহকামাত আছে হুকুমতরে ওভারটেক করব। আর আরেক কাম করবো কিতা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ারে প্রাধান্য দিব আর দিনটা খালি করে রাখবো। ওয়াজর দিন আইলে ওয়াজও হইতো না, নমাজের রক্ত হইলে নমাজও হইতো না, সবসময় দুনিয়ারে আগে রাখবো। হ্যাঁ, তবলিগর লাগে হইলে তবলিগও যাইতো না, জমাত এলান মসজিদ এলান হইলে বইবার লাগে বইতো না। এইভাবে যত দিনের কাম আছে ইতারে পিছনে রাখবো আর দুনিয়ারে আগে রাখবো। তো যারা আল্লাহর হুকুমরে লঙ্ঘন করে আর
দুনিয়ারে প্রাধান্য দে আল্লাহ ফরমাইতে এর ঠিকানা হইল জাহান্নাম। হোকা নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, দিনরে প্রাধান্য দেও, দিনের প্রত্যেকটা আহকামাত জীবনের মধ্যে প্রাধান্য দিয়া যাও। দুনিয়া তো শান্তি পাইবাই, কবর গেলেও শান্তি পাইবাই। যারা দুনিয়ারে প্রাধান্য দিছে ওরা জমিনের মধ্যে শান্তি পায় নাই, এমনকি মরার সময় পর্যন্ত শান্তি পায় নাই। বেইজ্জতি অবস্থায় ওরা জমিন থেকে বিদায় হইছে। খাও নাউজুবিল্লাহ। যত বড় বড় জালেম, ফিরাউন, হামান, কারুন, সদ্দাত, বুখতনেসর, দুনিয়ারে প্রাধান্য দিছে ওরা। মৌত হইছে ওলা বে অবস্থায়, বেইজ্জতির সহিত মৌত হইছে। আর যারা ইমানদার এরা শান্তিতে জমিনও দিন বছর করছে, মৌতটাও সম্মানের সহিত হইছে। আর আখিরাতের জিন্দেগি তো খালি সম্মান আর সম্মান। সুবহানাল্লাহ। হুকা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, আমি একবার কাশফর হালত দুনিয়ার লগে আমার দেখা হইল এক বৃদ্ধা মহিলার মতো। এক বৃদ্ধা মহিলা ইনো নাই, আর আমারও অসুবিধা হওয়ার মাতি সময় বাইক সেটিং নাই, হোকে দুলুম দুলুম হন করে খালি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, আমি একবার দুনিয়ারে কাশফর হালত দুনিয়ারে দেখলাম খুব সাজিয়া সুন্দর হইয়া বইছে। এক বৃদ্ধা মহিলা, দাঁত ফড়ি গেছে, চুল ফাঁকি গেছে, গাল হামাই গেছে, একবারে অবস্থা খারাপ, কিন্তু এমন ভাবে সাজিছে যে বুঝা যার ও কিছু সময়ের ভিতরে বিয়ে হইত। সুন্দর সুন্দর কাপড় পরিধান করছে, নাকর ফুল, খানর ফুল, গলায় সরা, হাতে খাড়ু, চাক জিমক কাপড় ফুল লাগাইয়া দুলহন হইয়া বইছে, বুঝা যার বিয়ে হইত। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধারে ডাক দিয়ে কইলা, ও বৃদ্ধা, তুমি যে অবস্থায় সাজিয়া বইছো বুঝা যার তোমার বিয়া হইতো। দুনিয়ায় ডাক দিয়া কইল, পয়গম্বর, হ্যাঁ বিয়া হইতো। বলে, এত বুড়া কি অবস্থায় কি তোমার বিয়া হয়? তোমার আগে আর বিয়া হইছে না? হইছে। তোমার স্বামী অকল কেতা করছো? বলে, এরার আমি হত্যা করে নিয়েছি। বলে, আজীব কথা, তুমি তোমার স্বামী অকল হত্যা করো আর এর বাদেও তোমার মানুষ বিয়া করেননি? তুমি যে তোমার স্বামী হত্যা করো, বাদে যারা তোমার যে বিয়া করবার লাগিয়া এরা কি জানে না যে তুমি স্বামী জব করে দেও? বলে, জানার বাদেও দেখুন লাইন লাগিয়া মানুষ বাদ খালি বিয়া করতা করে। মুসলমান বাবারা, দুনিয়ার জন্য মাগনুর পাগল হয়ে যায়, দুনিয়ার প্রেমে মানুষ পাগল হইয়া দুনিয়ার পিছনে দৌড়ায়। এক পর্যায়ে দুনিয়া ওই মানুষরা হত্যা করে ফেলায়, দুনিয়াও হাসিল করতে পারে না, দিনও পায় না, কবরের বাসিন্দা হয়ে যায়। কথা ঠিক কিনা? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার হকিকত যদি মানুষে জানি লাইতো তাহলে ওই দুনিয়ার জন্য মানুষ পাগল হইল না। অনেক দুনিয়ার বাহ্যিক জাকজমক সুরত দেখিয়া দুনিয়ার পিছনে মানুষ দৌড়াইতে থাকে, নমাজ, রোজা, জিকির, আজকার, তিলাওয়াত সব বাদ দিয়া দুনিয়ার পিছনে এইগুলো দুনিয়ার উপার্জন করবার লাগে। এক পর্যায়ে দুনিয়াও পায় না, দিনও পায় না, মাঝে দিতা কি দুনিয়া ছাড়ি খবরের বাসিন্দা হইয়া। বলা নানি ভাই হল। হযরত আব্দুল্লাহ ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার দেখলাম এক বৃদ্ধা মহিলা খুব সুন্দর সাজিয়া বই রইছে, আর ওই মহিলার চতুর্দিকে হাজার হাজার মানুষগুলা ঘুরতেছে, ভিড় লাগি গেছে। আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, বৃদ্ধা তুমি কে? ওই বৃদ্ধা আমার ডাক দিয়া কইল, আব্দুল্লাহ, আমি হইলাম দুনিয়া। আব্দুল্লাহ বলেন, আমি লগে লগে বললাম, আল্লাহ তুমি দুনিয়া নামর বিপদ থেকে আমার হেফাজত করো। দুনিয়া ডাক দিয়ে কইল, আব্দুল্লাহ
আমার তাকে যদি বাঁচতে চাও সম্পদের প্রতি মহব্বত কমাও, দ্বীনের প্রতি মহব্বত বাড়াও, সম্পদের প্রতি মহব্বত কমাও আর দ্বীনের প্রতি মহব্বত বাড়াও। আমি দুনিয়ার তাকে বাঁচি যাইবাই, নাইলে বাঁচার কোনো সুযোগ নাই। আইজ আমরা দ্বীনের প্রতি মায়া কম আর দুনিয়ার বেশি মহব্বত বেশি, কথাটা কি না? দুনিয়ার থেকে বাঁচবার লাইন আছে? আপনারা এখানে আসেনি লাইন নাই। দুনিয়ার থেকে বাঁচতে হইলে দিনরে মহব্বত করা লাগবো, আল্লাহর আহকামাতরে মহব্বত করা লাগবো, আর দুনিয়ার প্রতি সম্পদের প্রতি মহব্বত কমানি লাগবে। হাদিসের মধ্যে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কিয়ামতের দিন দুনিয়ার এক বৃদ্ধার মতো বানাইয়া মানুষের সামনে উপস্থিত হইব। আল্লাহ মানুষের ডাক দি কইবা, মানুষ দেখো চাই এরে তোমরা চিননি? মানুষ কইবা, ইয়া আল্লাহ ইটা আবার আফত কোন থেকে নাজিল হইল, আমরার বড় ডর করে, এগুলি আমরা কোনোদিন দেখছি না। আল্লাহ ফরমাইবা, কেন তার চিন্তায় না? এই তো সেই দুনিয়া, যেই দুনিয়ার কারণে তোমরা ওয়াজের মাহফিলকে সময় দিতে পারলাই না, যেই দুনিয়ার কারণে তোমরা মাত্র 3 দিন তাবলীগের মধ্যে সময় দিতে পারলাই না, যে দুনিয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারলাই না, যে দুনিয়ার কারণে জমিনের মধ্যে নিজের আপন ভাইরে হত্যা করার ষড়যন্ত্র করলাই, যে দুনিয়ার কারণে বাপ আর ছেলের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করলাই, যে দুনিয়ার কারণে মা এবং ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হইল, যে দুনিয়ার কারণে এই জমিনের মধ্যে সুদ খাইলায়, ঘুষ খাইলায়, বেঈমানি করলায়, কেন আজকে তারে তোমরা চিন্তায় না?